বেশি শীত পড়ার কারণে আবারও খামারে পদ্মা দিতে হলো। আসসালামু আলাইকুম। ডিসেম্বরের ২৯ তারিখ, ৩০ তারিখ এই কয়েকদিন আমাদের এদিকে প্রচুর কুয়াশা ছিল এবং বাতাস ছিল। তাই আমাদের খামারে পশ্চিম পাশে পদ্মা থাকার সত্ত্বেও আবারও পদ্মার উপরে আমরা পলি দিয়েছিলাম। কারণ এই পদ্মার কারণে বাতাসটা মানছিল না। মুরগি একদম সব কুকড়ে লেগে বসেছিল এবং এখন মুহূর্ত বাজে ১১টা। এখন আমরা খামারে লাইট বন্ধ করা হয়নি। কারণ কোনো রোদও উঠে নাই। একটু হালকা, হালকা আলো বের হয়েছে। তখন দেখতে পাচ্ছেন আমাদের খামারের মুরগি সব কুকড়ে লেগে গেছে একদম। তাই আমরা মুহূর্তে পলি দিচ্ছিলাম মুরগিকে। দেখতে পাচ্ছেন পলি একদম পদ্মা একদম সাথে ঠেকে গেছে নেটের সাথে বাতাসের কারণে। অনেক বাতাস, আশা করি বুঝতে পারছেন কিনা। তো আমাদের যে বস্তা দেখতে পাচ্ছেন, বস্তার মধ্যে আমাদের আগের বছরের পলি রাখা ছিল। এগুলোর মতো কয়েক বছর আগেকার পুরাতন পলি। তো এখন ভালোই রয়েছে, যেহেতু একটু দামি মোটা পলি নিয়েছিলাম আমরা। তো পলিথিন গুলো আমাদের এর আগের বছরকারই পলি খুলে রেখে দিয়েছিলাম আমরা ভালো করে একটা বস্তার মধ্যে করে। পলিগুলো ছিঁড়ে নাই। তো এখন আমার মতো পলিকে দিয়ে দিব। এবং এর মতো আমাদের এখানে খামারে লম্বা থাকে, কারণ এখানে ৩টা খন্ড রয়েছে পলির। একটা খন্ড দিয়ে মতো ভালো করে লাগানো যায় না। তার মতো তিনটা খন্ড করে রেখেছিলাম। তো আমাদের এখানে একটা হুক বানানো ছিল এবং হুকের মধ্যে করে আমাদের উপরে যে বাঁশ ছিল, সেই বাঁশের মধ্যে লোহা আমি টান টান করে যে কিছুক্ষণে একটা পলির মধ্যে ৪ জায়গা করে বেঁধে দিচ্ছিলাম আমরা। দেখতে পাচ্ছেন একটা খড়ের মধ্যে করে, পলির মধ্যে করে একটা হুক বানানো রয়েছে। হুকের মধ্যে করে আমরা শুধু একটা লোহার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। তো আমাদের খামারে এক সাইডে পলি দেওয়া হয়ে গেছে। এখন এক সাইডে দিচ্ছি মূলত আমাদের। এখন আমাদের ২ সাইডে পলি দেওয়ার পরে আমাদের যে খামারের মাঝখানে একটু ফাঁক রয়েছিল, তার উপরে মতো আমরা আবার একটা পলি দিয়ে দিই। তো পলি দেওয়ার পরে আমাদের যে পদ্মা তোলার যে সুতা রয়েছে, সেই সুতাটা আমাদের পলির ভিতরে থেকে যায়। মূলত তাই আমরা সুতাগুলো বের করে দেখতে পাচ্ছেন, এটা ৪ তারা কট। এটাতে বাঁধলে বাঁধাটা টাইট হয় এবং ভালো হয়। তার কারণে আমাদের পলিথিন গুলো আমরা একটা বাঁশ দিয়ে বাড়িয়ে দিচ্ছিলাম, সঠিক করে একটা বাঁশ দিয়ে। কারণ এগুলোতে আমাদের পলিথিনে ভালো করে বাঁধতে হবে। যাক, আমাদের পলিথিন অনেকগুলো ক্ষণ থেকে আমাদের পদ্মাটা জাগানো রয়েছে, তাহলে গ্যাসটা জমে যেতে পারে। এগুলো হচ্ছে আমাদের সারসুট পলি। এগুলো আমরা মূলত এখন আমরা খাবারের বস্তার মধ্যে তুলে নিচ্ছিলাম। এখন আমরা পদ্মাটা জাগিয়ে দিয়েছি, কারণ অনেকক্ষণ থেকেই একটু বাতাস হলে গ্যাসটা বের হয়ে যাবে। তারপরে আমাদের পদ্মাটা জাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন বাইরে থেকে নামিয়ে দিয়ে চলে এসেছি। আশা করি কারেন্টটা চলে গেছে, হয়তো ভিডিওতে হালকা ঝাপসা হচ্ছে, অথবা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এখানে আমরা মূলত দুপুরবেলা মুরগিকে খাবার দিয়ে দিই। খাবার দিতে দিতে দেখছি কারেন্ট চলে এসেছে। দেখতে পাচ্ছেন কারেন্ট, এখন লাইট বন্ধ করে দিয়ে আমাদের বাড়িতে চলে যাবো। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুরগির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।